নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিয়েছি, কেননা মাসি আজকে চলে যাবে। তো তার জন্যই বসিয়ে দিয়েছি। মাসি আবার আসবে কিছুদিন পরে, যখন আমার বাবারা আসবে তো তখন আসবে। তো এখন সব কিছু মাসিকে কিছু জিনিস দিয়ে দেওয়া হবে, তো সেগুলো এখন মা গোছগাছ করছে আর মাসি এদিকে ভাত খাচ্ছে। তো আমরা এখন খাবো না, কেননা এত সকাল সকাল খেতে ইচ্ছা করে না। যদি এখন অতিরিক্ত সকাল নেই, 9টা 11 বেজে গেছে, তো তবু আমরা একটু পরে খাবো। মাসি চলে গেলে তারপরে পরে ধীরে সুস্থিরে খাবো। তো এখন মাসি খাচ্ছে, যে আমি মায়ের সাথে একটু গোছগাছ করি। মা এখানে দুটো সুতি শাড়ি বের করেছে। এটা যখন গতবার আমরা ইন্ডিয়া গিয়েছিলাম তখন এনেছে। তো সেখান থেকে মাসিকে একটা দিবে। তো দুইটা থেকে মাসি যেটা পছন্দ করে সেটাই নেবে। এগুলো সুতি শাড়ি। তো এটা হলো পেঁয়াজ কালারের, আর এই যে এটার পাটটা হলো এমন, আর পুরো শাড়িটা হলো এমন। তো এটা আমি এত ভালো করে খুলবো না। তো আর এটার আঁচলটা এই যে অত ভালো করে, এই যে আঁচলটা। তো এরকম শাড়ি 4টা না 5টা এনেছিল, তার মধ্যে মা বাকিগুলো পরে নিয়েছে। এই দুইটা আছে, তো এই দুইটা থেকে দিবে মাসি যেটা পছন্দ করে। আর হলো যে এইটা এরকম, এটা একটু ডার্ক জাম কালারের মধ্যে। তো আর এটার পাটটা হলো এরকম। তো মাসি যেটা পছন্দ করে সেইটাই মাসিকে দেওয়া হবে। মাসি রেডি হয়ে বেরিয়ে গেছে। আমি আর মা মাসিকে শিমুলতলি পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছি, অটোতে তুলে দিব আর কি। তো এখানে বলতে বলতেই একটা অটো পেয়ে গেছি। তো মাসির এখান থেকে যেতে বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি মাসি পৌঁছে যেতে পারবে। মাসিকে অটোতে উঠিয়ে দিয়ে এসেছি, এসে এতক্ষণ বাইরে বসেছিলাম। তো মাসি পৌঁছেও গেছে, পৌঁছে যে ফোন দিয়েছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, তো আমার খিদে পেয়ে গেছে। তো আমি এখন ভাত খেয়ে নিব। মাও বলছে ভাত খাবে, মাকে বলছে বাইরে দিয়ে আসতে, মা বাইরে উঠানে রোদে বসে বসে খাবে। তো আমি আর মায়ের ভাতটা বেড়ে নিই। কালকে শাক বেছে এই যে এতগুলো খোসা বেরিয়েছে, তো এগুলো আমি এই যে এখানটায় রেখে দিব। তারপরে এগুলো আস্তে আস্তে পচলে তারপরে এখানে মাটি দিয়ে উপরে গাছ লাগাবো। কতগুলো, প্রায় 1 বালতি হয়ে গেছে, কিন্তু এগুলো পচলে অল্প একটু হয়ে যাবে। রেডি হয়ে পড়াতে গেছিলাম, যে দেখি আমার স্টুডেন্ট বাড়ি নেই, ও স্কুলে গেছে, স্কুল থেকে এখন আসতে পারেনি। আজকে ওদের স্কুলে পিকনিক, তাই আসতে লেট হচ্ছে। তো আমি ফিরে চলে এসেছি। আর কালকে যা যা তরকারি রান্না করেছিল মাসি আর মা, তো সেগুলো রয়ে গেছে। মা আজকে আর কিছু রান্না করবে না, তাই ভাবছি আমি ফুলকপি ভর্তা বানাবো। আমি বেশ কয়েকদিন ধরে দেখে রেখেছি, তো আজকে ভাবছি ফুলকপির ভর্তা বানাই। আমি মাকে জিজ্ঞেস করেছি, মা ফুলকপির ভর্তা বানাবো, মা বলেছে বানাতে। তো এখন চাই আমি ফুলকপির ভর্তা রেডি করি। ফুলকপির ভর্তা বানানোর জন্য এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি, অল্প করেই বানাবো, শুধু দুপুরে খাবো, তার জন্য এখানে আমি খুবই অল্প নিয়েছি। এদিকে একটা কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব খানিকটা লবণ আর খানিকটা হলুদ গুঁড়ো। এটা দিয়ে তারপর আমি ফুলকপিগুলো সিদ্ধ করে নিব ভালো করে। ফুলকপিগুলো সিদ্ধ করা হয়ে গেছে আর আমি নামিয়েও নিয়েছি। চুলায় আমি আবারও কড়াই বসিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিব। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো মরিচ নেবেন, যে যেরকম পরিমাণ ঝাল খান সেরকম পরিমাণ মরিচ নেবেন। মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি। তো এই রসুনগুলো আমি একটু বাদামি করে ভালো করে ভেজে নেব। রসুনগুলো ভাজা হয়ে গেলে আমি রসুনগুলো তুলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এই পেঁয়াজগুলো একটু বাদামি করে আমি ভেজে নিব। আর কেউ যদি কাঁচা পেঁয়াজ খেতে চান তাহলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন। পেঁয়াজগুলো তোলা হলে যে টমেটো কেটে রেখেছি সেটা একটু ভালো করে ভেজে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়, যাতে খোসাটা ফেলে দেওয়া যায়, আবার খোসা সহ খাওয়া যাবে। আমার এই টমেটোগুলো অনেক নরম হয়ে গেছিলো, তো আমি খোসাটা আর ফেলিনি। এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে। তো ফুলকপি সিদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এখানে রসুন ভেজে নিয়েছি, রসুনটা একটু বেশি কালো হয়ে গেছে। আর এখানে মরিচ ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, টমেটো ভেজে নিয়েছি। এখন এগুলোকে সবগুলোকে একসাথে ভর্তা করব। সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে, এখন শুধু মাখার পালা। প্রথমে আমি মরিচটাকে একটু হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছিলাম, তারপর রসুনগুলোকেও ভেঙে নিচ্ছি, তারপর যা যা আছে তা সব কিছুই ম্যাশ করে নিচ্ছি। যদি পটেটো ম্যাশার থাকতো আমি সেটা দিয়েই ম্যাশ করতাম, যেহেতু আমার নেই তাই আমি হাতেই সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। আমার ভর্তাটা মাখা হয়ে গেছে। এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর সামান্য সর্ষের তেল। তো সর্ষের তেল দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে ফুলকপির ভর্তা। স্নান করে চলে এসেছি আর ভাত খেতেও বসে গেছি। এই যে ফুলকপির যে ভর্তাটা করেছি সেটা দিয়ে খাচ্ছি। ভালোই হয়েছে, আমি একটু খেয়ে টেস্ট করে দেখেছি, কিন্তু একটু লবণ কম হয়েছে। তো আমি এখন একটু লবণ মেখে মেখে খাচ্ছি।
আর ভর্তার সঙ্গে আরেকটু লবণ হলে ভালো হতো, এখন খাই হেভি হয়েছে। খাওয়া দাওয়া করে আবার পড়িয়ে চলে এসেছি। ভেবেছিলাম মা বিকেলে একটু বাগানে যাবে, বাগানে একটু দরকার ছিল, কিন্তু আর যায়নি। তো এখন আর কি করব, কিছু করার নেই, বাগানে খুব দরকার। ওইখানে একটা ভুলভাল কাজ করে এসেছি। তো এখানে বাগানে কিছু সর্ষে তুলে রেখে এসেছে, সর্ষেটা আমি প্রতিদিন ঢেকে রেখে আসি, কালকে খোলা রেখে এসেছি। এখন সব সর্ষে হয়তো পাখি এসে খেয়ে ফেলবে, তার জন্য যেতাম, কিন্তু মা যেহেতু আজকে গেল না, কালকে যেতে হবে। কালকে যে ওগুলাকে মা বললো কালকে যে একেবারে ওগুলো নিয়ে আসবে আর বেশি করে জল দিয়ে আসবে, যাতে আর 2-3 দিন যেতে না হয়। তো এখন কি চেঞ্জ করে আমি বাড়ির গাছগুলোতে একটু জল দিব। এই যে এখানকার গাছগুলোতে আমি জল দিয়ে নিয়েছি। আর এই যে এখানে যে একটা গোলাপ ফুল ফুটেছে, তো এটা আমি দেখিইনি, তো আজকে জল দিতে এসে দেখলাম। আর এবার মানে এই শীতের মধ্যে এই ফুলটা সবচেয়ে ছোট ফুটেছে, এবার বেশ কিছু ফুল ফুটেছে। আর এই গাছটাতে এবার সাদা ফুটেনি, সবগুলো গোলাপি কালারই ছিল। তো অন্যান্য টাইমে সাদা হয়ে যায়, এটাও যদিও সাদা হবে কিন্তু অনেকটা গোলাপি কালার আছে। তো এখন ঘরে চলে যাব। আজকে সন্ধ্যার পর থেকে ও ঘরে বসেছিলাম, তো এই ঘরে আসিনি তেমন একটা, মানে সন্ধ্যার পরেই ও ঘরে চলে গেছি। আজকে তো বাগানে যাইনি। তো বাগানে যাওয়ার আগে মাতাজি ফোন দিয়েছিল যে তোমরা কি বাসায় থাকবে, তা আমি বলেছিলাম গেলে একটু বাগানে যেতে পারি, তো আপনারা আসবেন, কিন্তু দিব্যুরা আর আসলো না, আজকেও আসলো না। তো কালকে ফোন দিয়ে বলতে হবে আসতে। আমি এখানে দিব্যুর জন্য চকলেটও বের করে রেখেছি, ওই যে ওইখানে আছে। তো কিন্তু দিব্যুই আসলো না, আর বেশ কিছুদিন ধরে হয়, মানে বেশ কিছুদিন হলো দিব্যু আসে না। তো এখন আমার আজকে স্কিন কেয়ার করা হয়নি, তো এখন আমি স্কিন কেয়ারটা করবো। আর ভাবছি মুখে একটা কিছু লাগাবো, দেখা যাক কী করি। মুলতানি মাটি আর গোলাপ জল দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছি, এটা এখন আমি মুখে লাগাবো। তো বেশ কিছুদিন ধরে আমি দেখছি যে মুলতানি মাটি মুখে লাগানো ভালো, মানে মুলতানি মাটির ফেস প্যাক লাগানো ভালো, তার জন্য আজকে বানিয়ে নিয়েছি। আর বহুদিন আগে একটা মুলতানি মাটি কেনা হয়েছিল, তো এটা একদম ইউজ করা হয়নি, পুরাটা কৌটা রয়েই গেছে। তো ভাবলাম এটা একটু ইউজ করি। আর সাথে এই যে রোজ ওয়াটারটা দিয়েছি। তো এগুলো শেষ করার জন্য মানে ভাবলাম একটু স্কিন কেয়ার করি, আর শুধু শুধু বসেই রয়েছি, তাই ভাবলাম মুখে একটা কিছু লাগাই। তার জন্য এই যে ফেস প্যাকটা তৈরি করেছি। এখন এটা লাগিয়ে কিছুটা সময় বসে থাকতে হবে আমাকে। আমার মুখে মুলতানি মাটির যে ফেস প্যাকটা বানিয়েছি সেটা মেখে রেখেছি, তো আমি কিছুক্ষণ রেখে দিব, 10 মিনিট মতো রেখে দিব। তো 10 মিনিট পরে আমি ভালো করে মুখটা ধুয়ে আসব। মুখ ধুয়ে একদম স্কিন কেয়ার করে নিয়েছি। তো এখন ও ঘরে চলে যাব, আজকের মতো আমার এই ঘরের কাজ শেষ। আজকে আর এই ঘরে আসবো না, চলে যাব। আবার আসতেও পারি, বলা যায় না, ঠিক ঠিকানা নেই। তো এখন যাব যে ওই ঘরে মায়ের সাথে শুয়ে থাকবো, শুয়ে শুয়ে বসে কাটাবো, মানে ফোন টোন দেখবো, আর তো কিছু করার নেই। আর আজকে দুপুর টাইমে যে আমি ভর্তাটা করেছিলাম, মাকে জিজ্ঞেস করেছিলাম যে কেমন হয়েছে খেতে। মা বলল যে আমি আজকে দুপুরে ভাত পুড়ে ফেলেছি। তো সকালের ভাত ছিল, সেগুলোতে একটু জল দিয়ে বসিয়ে রেখেছি, তো ভাত পুড়ে গেছে। তো মাকে জিজ্ঞেস করলাম খেতে কেমন হয়েছে ফুলকপির ভর্তাটা। মা বললো পোড়া ভাত দিয়ে খেয়েছে, বুঝতে পারেনি। তো এখন আর অল্প একটু রয়েছে, তো রাতে যখন ভাত রান্না করবে আবার নতুন করে, তখন খেতে বলবে কেমন হয়েছে। তো এখন আমি ও ঘরে চলে যাই। হয়তো ভালোই হয়েছে, মা বুঝতে পারেনি আমি এটা কি ভর্তা করেছি না বেটেছি। আমার কাছে তো ভালোই লেগেছে, মার কাছে কেমন লেগেছে সেটা তো মা এখনও বলেনি। তখন যাই, ও ঘরে চলে যাই, পরে খাওয়া শেষ হলে মাকে আবার জিজ্ঞেস করব। যদি ভালো বলে তো সেটা মানে আপনাদের সাথে শেয়ার করবো কি বলেছে। যদিও মা ক্যামেরাতে বলবে না, আমার সামনে বলবে, আমি মুখে মুখে বলে দিব। খাওয়া দাওয়া করে নিয়েছি, আবার একটু এই ঘরে আসলাম। তো দুপুরে যে ফুলকপির ভর্তাটা করেছি ভালোই হয়েছে, মা এখনও বলেছে ভালোই হয়েছে, মানে তখন তো ভালো বলতে পারিনি, তো এখন খেয়ে দিয়ে বললো ভালোই হয়েছে। তো তারপর আবার মাসি ফোন দিয়েছিল, তো মাসি তো চলে গেছে, মায়ের একটু মনটা খারাপ। বাড়িতে এই 2 দিন, মানে 2 দিন না, 2 দিনই ছিল। তো মাসির সাথে অনেক গল্প করেছে, মা গল্প করেছে। তো আজকে মাসি চলে যাওয়াতে মা কিছু রান্নাও করেনি, কেননা আমার একটু মানে একা একা, তো আমি আর মাই আছি বাড়িতে, আর কেউ নেই। তা মার একটু মন খারাপ লাগে, তার উপরে বাবা অসুস্থ, তার জন্য মন খারাপ লাগে। তখন তো খাওয়া দাওয়া শেষ, যে শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই, গুড নাইট।